যেসব স্ত্রীকে কখনো বিশ্বাস করবেন না। নাম্বার ১, যে স্ত্রী আপনার থেকে কিছু লুকায়। আপনি তার স্বামী, আপনার থেকে লুকানোর কিছু নেই। তার পার্সোনাল জীবন বলে কিছু নেই আপনার কাছে, তার পার্সোনালিটি বলে কিছু নেই আপনার কাছে। কিন্তু যে স্ত্রী আপনার কাছে কোনো কিছু লুকায় তাকে কখনোই বিশ্বাস করবেন না। কারণ সে আপনাকে বিশ্বাস করতে পারছে না, সেই জন্য সে লুকাচ্ছে। সেজন্য আপনিও তাকে বিশ্বাস করবেন না খুব বেশি। কোটি টাকার ফ্ল্যাট তার নামে দিয়ে দেবেন না। কোটি কোটি টাকা ব্যাংকে তার জন্য রেখে দেবেন না। মনে রাখবেন, সে যদি আপনাকে বিশ্বাস করত তাহলে আপনার সাথে সবকিছু শেয়ার করত, আপনাকে সবকিছু বলতো। কারণ আপনি তার বেটার হাফ হতেন, কিন্তু আপনি তার বেটার হাফ না, সেই জন্য সে শেয়ার করছে না। যে স্ত্রী আপনার থেকে কোনো কিছু লুকায় তার কাছে কখনো সবকিছু বিশ্বাস করবেন না, তাকে বিশ্বাস করে সবকিছু দিয়ে দেবেন না। মন উজাড় করে ৪টা ৫টা ফ্ল্যাট তার নামে দিয়ে দিলেন, মন উজাড় করে ব্যাংকের সব টাকা তার অ্যাকাউন্টে রেখে দিলেন, এগুলো কখনোই করবেন না। এতে কিন্তু আপনিই বিপদে পড়বেন। এই কথাটি মনে রাখবেন সব সময়। নাম্বার ২, যে স্ত্রী বিয়ের আগের সম্পর্ক ভুলতে পারে না, যে স্ত্রীর আগের একটা পাস্ট আছে, কিন্তু সেই স্ত্রী যদি আগের পাস্ট ভুলতে না পারে তাহলে সেই স্ত্রীকে কখনো বিশ্বাস করবেন না। কারণ সে আপনার হাত ছেড়ে দিতে পারে। কারণ যে স্ত্রী ভুলে যেতে পারে যে আপনাকে ভালোবাসছে, প্রেজেন্ট লাইফে আছে, তাকে আপনি বিশ্বাস করুন। আর যে স্ত্রী আপনার স্ত্রী হওয়া সত্ত্বেও সে তার প্রেজেন্ট রেখে তার পাস্টকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, পাস্ট ভুলতে পারছে না, সেই স্ত্রীকে বিশ্বাস করা উচিত না। কারণ সেই স্ত্রী যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে, যে কোনো সময় সে তালবেতাল করতে পারে, যে কোনো সময় সে আপনাকে ছেড়ে চলে যেতে পারে। সুতরাং বি কেয়ারফুল। এই স্ত্রীকে কখনো বিশ্বাস করবেন না। নাম্বার ৩, যে স্ত্রী আপনার বাবা মার সাথে ভালো আচরণ করে না তাকেও বিশ্বাস করা উচিত না। কারণ সে আপনার বাবা মার সাথে যদি ভালো আচরণ না করেন, আপনি থাকা অবস্থায় যদি সে না করে, তাহলে আপনি বাসা থেকে না থাকা অবস্থায় সে আপনার বাবা মার সাথে কি করবে সেটা একটু ভেবে দেখেন। সুতরাং এরকম নারীকেও বিশ্বাস করা উচিত না। আপনি থাকতেই যে ভালো আচরণ করছে না, আপনি না থাকতে আপনার অবর্তমানে কি আচরণ করবে, এরকম স্ত্রীকেও বিশ্বাস করা উচিত না। আপনার বাড়িতে আপনার বৃদ্ধ বাবা মা আছে, আপনি তা আপনার স্ত্রীর ভরসায় তাদেরকে বাসায় রেখে আপনি অফিসে গেলেন, আপনি বিজনেস ট্রিপে গেলেন, কিন্তু যে মানুষ আপনার সাথে ভালো আচরণ করতো না সে আপনার পরিবারের মানুষদের সাথে কেমন আচরণ করবে? এরকম মানুষকে বিশ্বাস করবেন না। এরকম স্ত্রী কিন্তু খারাপ। নাম্বার ৪, যে স্ত্রী কথায় কথায় মিথ্যা বলে এবং আপনার কাছ থেকে সত্য আড়াল করে। যে স্ত্রী আপনাকে মিথ্যা বলে, আপনাকে কোনো কিছু লুকায়, তাকে কখনোই বিশ্বাস করা উচিত না। কারণ আপনি তার বেটার হাফ, আপনি তার সবকিছু, আপনার জীবনের অর্ধাঙ্গ হচ্ছে সে। আপনার কাছে যদি সত্য লুকায়, আপনাকে যদি মিথ্যা বলে, আপনাকে যদি বারবার মিথ্যা সামনে নিয়ে আসে, তাহলে তাকে কখনো বিশ্বাস করবেন না। নাম্বার ৫, যে স্ত্রী নিজে স্বচ্ছ নয় কিন্তু আপনাকে বারবার সন্দেহ করে, এই স্ত্রীকেও কখনো বিশ্বাস করবেন না। কারণ আপনাকে সে হাজি বানাইতে চায়, কিন্তু সে নিজে ভালো না, সে নিজে স্বচ্ছ না। এই স্ত্রীকে কখনো বিশ্বাস করবেন না, এরা কিন্তু ভয়ঙ্কর রকমের হয়ে থাকে। এবং নাম্বার ৬, যে স্ত্রী আপনার সম্মান নষ্ট করে এবং অন্যের সামনে আপনাকে নিয়ে বাজে কথা বলে এবং আপনার মুখে মুখে তর্ক করে, এই স্ত্রীকে কখনো বিশ্বাস করবেন না। সে কিন্তু আপনার স্ত্রী নয়। যদি বিয়ের পরে দেখেন আপনার স্ত্রী আপনার সঙ্গে বাজেভাবে কথা বলছে, তাহলে বুঝে নেবেন যে আপনি কোনো নারীকে বিয়ে করেননি, আপনি অন্য সমাজের অন্য কোনো কিছু বিয়ে করেছেন। আপনি এটা ভেবে নিতে পারেন বিয়ে আপনি করেননি, সে আপনাকে বিয়ে করেছে, সেজন্য মুখে মুখে তর্ক করছে। এজন্য বিয়ে করার আগে কথাগুলো মনে রাখবেন। মানুষ কিন্তু চেনা যায় না। মানুষ কিন্তু বিয়ে করার আগে বুঝতে পারে না সে মানুষটা কেমন হবে। সুতরাং বিয়ের আগে একটু খোঁজ খবর নিন, তার পরিবার কেমন, তার মায়ের আচরণ তার বাবার সাথে কেমন, সে দিনদার কিনা, এই সমস্ত দেখে তারপরে বিয়ে করুন। আর মেয়েরা সবসময় মনে রাখবেন, স্বামী কিন্তু আপনার জন্য পরিশ্রম করে, আপনার জন্য সবকিছু করে। সুতরাং তাকে একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বোঝার তৌফিক দান করুন। আমিন।